নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবাই মিলে যাচ্ছি মাতাবাড়ি দর্শন করতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর সবাই একটা লাইক দিয়ে দেখো, কারণ লাইকের সংখ্যাটা কম হয় এই জন্য বলছি। আর দেখো, আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আর এই মাতাবাড়ির ভিডিওটা আমি দুইটা পার্ট করেছি, একটা পার্টে ভিডিও লং হয়ে যায় এই জন্য, আর লং ভিডিও তো কেউ দেখতে চাও না, এই জন্য আরেকটা পার্ট আসবে। আর আমরা বলতে এখানে আমি, মা, দিদির ছেলে। তো দিদির ছেলে আসলে আমরা মাতাবাড়ি দর্শন করতে যাই। তো বাইরে পড়ে ও মাইসোরে MBBS করে, এখন ইন্টার্নশিপ করছে, তারপর MD করবে। আর দেখো, ড্রাইভটা কিন্তু দিদির ছেলেই করছে। ও খুব ভালো গাড়ি চালায়। আর চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, চারপাশের প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর। আর এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা কিন্তু খুবই ভয়ানক, কারণ এই রোডে অ্যাক্সিডেন্ট হয়, তাছাড়া অনেক অলৌকিক ঘটনা এখানে হয়েছে। এই যে দেখো এই রোডটা, আমি কোনোদিন দেখিনি, কিন্তু অনেকেই বলেছে এখানে নাকি কিছু আছে, অলৌকিক কিছু আছে। আচ্ছা, তাছাড়া এই রোডে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। দুই পাশেই গাছ, আর এই রোডে আসলে গাড়িগুলি আস্তে চলতে থাকে, জানি না কেন। দেখো খুব আস্তে চলছে গাড়িগুলো। তো যাই হোক, এই রোডটা ক্রস করে আমরা চলে যাচ্ছি মাতাবাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর চারপাশের ভিউ। এই দেখো, এটা হচ্ছে গোমতী নদী। আর মাতাবাড়িটা হচ্ছে উদয়পুর, আগরতলা থেকে উদয়পুর যেতে 55 কিলোমিটার লাগে। এই দেখো, পৌঁছে গেছি। চারপাশে দোকানপাট, আর এখানে পেড়ার দোকান। তো আমরা যে দোকান থেকে পেড়া নেই, ওই দোকান থেকেই নিলাম। এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে, আর দূর থেকে দেখো মন্দিরের চূড়াটা দেখানো হয়েছে। সরি, দেখা যাচ্ছে। এই দেখো, এই যে দেখো, এই দোকান থেকে আমরা পেড়া, তারপর পুজোর সামগ্রী নিয়েছি।
উত্তম পেড়া ভান্ডার, তো আমাদের চীনা পরিচিত। এখানে আমরা জুতো রেখে তারপর পুজোর সামগ্রী নিয়ে মাকে দর্শন করতে চলে গেলাম। এই যে দেখো দিদির ছেলে, মা, এই যে দেখো এই যে এখানে পেড়া আছে, তারপর সিঁদুর, মায়ের সিঁদুর, ধূপকাঠি, ক্যান্ডেল, বেলপাতা, ফুল। তো মাকে পুজো দেব, তো এখান দিয়ে উঠতে হয় আর কি। তো সামনে দিদির ছেলে যাচ্ছে। এই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি পুজো দিয়ে গেছেন এই মন্দিরে। আর দেখো চারপাশটা বসার জায়গাও আছে, তো খুব সুন্দর হয়েছে মন্দিরটা। আবার নতুন করে করেছে। মন্দিরটা আগের মতোই আছে, মানে চারপাশের পরিবেশটা খুব সুন্দর হয়েছে। বসার জায়গাগুলো ছিল না, তো বসার জায়গাগুলো দিয়েছে। এখানে সবাই বসতেও পারবে। আর এই দেখো চারপাশের পরিবেশ মন্দিরের, খুবই সুন্দর। এখানে আমরা যেদিন গিয়েছিলাম স্কুলের ছাত্রীরাও গিয়েছিল এই মন্দিরে পুজো দিতে, সাথে স্যার ম্যামরাও গিয়েছিল। দেখো মন্দিরের সামনেই চলে এসেছি। তো এদিক দিয়ে লাইনে দাঁড়াতে হয়। এখানে সবাই চন্দ্রমিত্র নিচ্ছে। দেখো প্রচুর স্টুডেন্টরা এখানে এসেছিল। আর এখানে কবুতরও আছে, তো তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে লাইনে দাঁড়াতে লাগে, তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। দেখো, তো এই যে দেখো আমি লাইনে দাঁড়িয়েছি। মোটামুটি ভিড় ছিল লাইনে। দেখো এই যে লাইন, এখানে আমরা পুজো দিলাম। তো নাম গোত্র বলে পুজো দিয়েছি। এই যে পুরোহিত মশাইরা, এই যে আমাদের পুজো হয়ে গেছে।
দেখতে পাচ্ছ এখানে পেড়া, তো ত্রিপুরা সুন্দরী মায়ের পেড়া খুবই বিখ্যাত। তো আমাদের সবার পুজো হয়ে গেছে। এই যে দেখো মন্দিরটা, এই মন্দিরটা মহারাজা ধন্যমাণিক্য নির্মাণ করেছিলেন ত্রিপুরার। 1561 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। তো এখানে দেবী সতীর ডান পা পড়েছিল। এটা 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ। তো এটা হচ্ছে মাতাবাড়ির পেছন দিকটা। আর এখানে দেখো ফোয়ারা খুব সুন্দর করেছে মাতাবাড়ি, নতুনভাবে করেছে। তো প্রদক্ষিণ করলাম 3 বার। আর দেখো মাকে দর্শন করে নাও সবাই। এই হচ্ছে ত্রিপুরা সুন্দরী মাতা, 51 শক্তিপীঠের এক পীঠ। মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, শাড়ি পরানো হয়েছে। তো এখানে দেওয়ালিতে খুব ভিড় হয়, 2 দিন মেলা হয়। তো দেওয়ালিতে কোনো সময় আসিনি, কিন্তু প্রচুর ভিড় হয়। মন্দির অবধি গাড়ি আসতে দেয় না, অনেক দূর অবধি গাড়ি থাকে, তারপর রিক্সা বা পায়ে হেঁটে মন্দিরের সামনে আসতে হয়। খুব ভিড় হয় ওই 2 দিন। আর এখানে দেখো শিব ঠাকুর। তো মাকে দর্শন হয়ে গেছে, এবার বাবাকে দর্শন করে নিলাম। দেখো এখানে শিবলিঙ্গ আছে। আর এখানে পুরোহিত মশাই বসে আছেন চন্দ্রমিত্র নিয়ে। তো চন্দ্রমিত্র নিলাম। শিব ঠাকুরকেও দর্শন করলাম। তো পাশেই মায়ের পাশেই এই শিব মন্দিরটা। আগে একটু দূরে ছিল, কিন্তু এখন পাশেই করেছে। আর এখানে দেখো কত কবুতর, খুব সুন্দর লাগছিল কবুতরগুলো। এই দেখো প্রচুর কবুতর এখানে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট পার্টে তোমরা এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের আরও একটা পার্ট দেখতে পাবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।